ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট এর সংগঠন ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম এর উদ্যোগে 12 মার্চ 2025 11 রমজান ঢাকা কলেজ টিচার্স লাউঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন রোভার স্কাউট লিডার বৃন্দ সহ বর্তমান স্কাউট সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর AKM ইলিয়াস, প্রফেসর আনোয়ার মাহমুদ, সম্পাদক ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, রোভার ফোরাম এর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার শেলী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক আঞ্চলিক উপকমিশনার প্রশিক্ষণ ও অ্যাডাল্ট রিসোর্স সহ-সভাপতি জনাব রকুনুজ্জামান রকেট, PRS জনাব মোহাম্মদ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক রোভার ফোরাম, বাংলাদেশ স্কাউটস এর সাবেক জাতীয় উপকমিশনার প্রশিক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সাবেক সভাপতি ঢাকা কলেজ প্রাক্তন রোভার ফোরাম সদস্য এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কমিটি, বাংলাদেশ স্কাউটস এর সাবেক জাতীয় কমিশনার আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ ABM ইলিয়াস, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি সম্মানিত সদস্য, প্রাক্তন রোভার স্কাউট ও ঢাকা কলেজের বর্তমান রোভার স্কাউট সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন, বিশেষ করে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রাক্তন রোভার ফোরামের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন ফোরামের উপদেষ্টা যিনি এই ফোরাম প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন জনাব রফিকুল ইসলাম খান, যিনি বিশ্ব স্কাউটিং এর নেতৃত্ব দিচ্ছেন, এশিয়া প্যাসিফিক স্কাউট কমিটির সদস্য আমরা বন্দিত স্যারের উপস্থিত আছেন, আর ঢাকা কলেজ রোভার স্কাউট প্রাক্তন রোভার স্কাউট ফোরামের আমাদের সহসভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন RSL বৃন্দ, এখানে আয়শা আসছেন, জাহাঙ্গীর স্যার আসছেন, আমাদের মাহমুদ স্যার আছেন, মোজাহিদ স্যার আসছেন। খুব ভালো। আমরা চেষ্টা করেছি এই ফোরামটি গঠনের পর থেকে যে প্রতি বছর একটা ইফতার আয়োজন করা, এবং এবার আয়োজন করতে গিয়ে আমরা যে বিষয়টা চিন্তা করেছিলাম, এটা আনোয়ার মাহমুদ স্যার গ্রুপ সম্পাদক প্রস্তাব দিয়েছেন যে একটা স্কাউট হল করা। তো এই স্কাউট হলটা রোভাররা করবে। আজকে আমি বলে আসছি যে আমরা ইনশাআল্লাহ আগামীতেও আমরা ইফতার আয়োজনে স্কাউট হলে আমরা একই জায়গায় করব এবং আরেকটু আগে শুরু করব, যাতে করে আমরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারি, মত বিনিময় করতে পারি। ঢাকা কলেজ রোভার স্কাউট ফোরামটা গঠিত হয়েছে, মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা প্রাক্তন বলতে এটা রোভার স্কাউট লিডার সবার মধ্যে একটি সম্মিলন যেন হয়, আমাদের মধ্যে যেন একটি বন্ধন তৈরি থাকে। যার কারণে এই গত নভেম্বরে আমরা যখন বার্ষিক সাধারণ সভা করেছিলাম, তখন আমাদের বিশাল একটি উপস্থিতি ছিল। পর্যায়ক্রমে আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদেরকে ও তাদের পরিবারের যারা নাই তাদের পরিবারের সবাই সম্পৃক্ত করে আমরা যেন সবার মধ্যে একটা বন্ধন সৃষ্টি করতে পারি। আমাদের ঢাকা কলেজের প্রাক্তন যারা রোভার ছিল তাদের মধ্যে রহিম ভাই চলে গেছে পৃথিবী থেকে, তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আবুল এহসান স্যার চলে গেছেন পৃথিবী থেকে, স্যারের রুহের মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এইভাবে আমরা আমাদের এই প্রাণের কলেজে আমরা আসি, প্রাণের রোভার স্কাউট দলে আমরা আসি এবং আমরা ছোট্ট পরিসরের এই আয়োজন করেছি। যারা বর্তমান আমরা অবশ্যই খুবই আনন্দিত যে বর্তমান অনেকগুলো রোভার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। সিনিয়র রোভার তোমরা আমাদেরকে সহায়তা করেছো। আমি এই আয়োজক কমিটি যে ইফতার বাস্তবায়নের যে আয়োজক কমিটি হয়েছে জনাব রকুনুজ্জামান রকেট আমার সিনিয়র রোভারম্যান, এবং সদস্য সচিব জনাব আব্দুল্লাহ মাহবুব যে অনেক পরিশ্রম করেছে, তার টিমের সদস্য সবার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা যে সবার মধ্যে এটা আমরা করেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার RSL, আমার সরাসরি শিক্ষক প্রফেসর স্বপ্ন সুলতানা ম্যাডামকে আমরা স্বাগত জানাচ্ছি যে আমাকে আমরা পেয়েছি, যে আমাদের মাঝে এসছে। আপনারা সবাই আসছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং আমরা যেন ঢাকা কলেজের এই সুন্দর পরিবেশটিকে আমরা যারা দূরে আছি তারাও যেন এটি অব্যাহত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ঢাকা কলেজের যে গৌরব ঐতিহ্য আছে, রোভার স্কাউটের গৌরব ঐতিহ্য, এটি অব্যাহত থাকুক।
এবং আমরা এটি অংশীদার হয়ে সহায়তা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাই কবুল করুন। যদিও অনেক দেরি আছে, কিন্তু এইরকম একভাবে একত্রিত হওয়ার সুযোগ থাকবে না। এই কারণে অগ্রিম সবাইকে ঈদ মোবারক।